দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। তার বলার কিছু বাকি নেই, তার করার কিছু বাকি নেই, তার দেখার কিছু বাকি নেই, তার দেওয়ার কিছু বাকি নেই। দেখো এই ধরনের বাক্যগুলো আমরা কি করব না ইংলিশে ট্রান্সলেট করব। এগুলো কিন্তু কমন আমরা বাংলাতে ব্যবহার করি, কিন্তু এগুলো কি করতে হবে না ইংলিশে বলতে হবে। প্রত্যেক দিন যে আমরা বাংলাতে কথা বলি সেই এক্সপ্রেশনগুলো আমাদের ইংলিশে কিভাবে হবে সেগুলো কিন্তু অনবরত প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে জাস্ট এই বাক্যগুলো করার আগে আমরা একটা স্ট্রাকচার দেখে নেব, যে স্ট্রাকচার আমরা বাক্যগুলো সুন্দরভাবে ট্রান্সলেট করবো। দেখো প্রত্যেকবার আমরা কী করবো, সাবজেক্ট ফার্স্ট টাইম নিয়ে আসবো, সাবজেক্টের পরে আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ আর হ্যাজ ব্যবহার করব। সাবজেক্ট অনুযায়ী কিন্তু কখনো হ্যাভ কখনো হ্যাজ। তারপরে নাথিং লেফট প্লাস 2 প্লাস V1 V1 ফর্ম, অর্থাৎ কি ভার্বের প্রেজেন্ট রূপটা, বর্তমান রূপটা V1 V2 V3 V4 V5। এই যে পাঁচটা ভার্বের মধ্যে আমরা কি করব না V1 ভার্বের প্রেজেন্ট রূপটা বসাবো এখানে। দেখো তার বলার কিছু বাকি নেই, তাহলে এখানে দেখো আমরা হি ব্যবহার করব, হি অথবা সি ব্যবহার করতে পারি। আর হির পর আমরা কি করব, হিটা হলো থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না হ্যাজ ব্যবহার করি। তাহলে এখানে আমরা হ্যাজ ব্যবহার করব, হি হ্যাজ। নাথিং লেফট, নাথিং লেফট, নাথিং লেফট, তার বাকি নেই, তার কিছু বাকি নেই কি বলার। তাহলে টু বসিয়ে সে বসাবো, V1 যেহেতু আমাদের ব্যবহার করতে হচ্ছে, টু সে বলার বাকি নেই, তার করার কিছু বাকি নেই। তাহলে তার এখানে আমরা আগেই বললাম যে হি অথবা সি, তাহলে এখানে আমরা সি দিয়ে করি, সি হ্যাজ, কারণ সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সি হ্যাজ নাথিং লেফট, সি হ্যাজ নাথিং লেফট। টু করার, তাহলে ডু, ওকে টু ডু, তার করার কিছু বাকি নেই, তাদের খাওয়ার কিছু বাকি নেই, তাদের, তাহলে আমরা এখানে দে ব্যবহার করব। আর দের হলো থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। হ্যাভ, দে হ্যাভ নাথিং, দে হ্যাভ নাথিং লেফট। টু খাওয়ার আমরা ইট ব্যবহার করব, ইট V1। আমাদের দেওয়ার কিছু বাকি নেই, তাহলে উই ব্যবহার করবো, উই এর পর আমরা তো হ্যাভ অবশ্যই বসাবো, উই হ্যাভ নাথিং লেফট, উই হ্যাভ নাথিং লেফট। টু দেওয়া, গিভ মানে কি দেওয়া, তাহলে টু গিভ, তাদের দেওয়ার কোনো কিছু বাকি নেই বা কিছু বাকি নেই। দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয় বুঝে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। শুধুমাত্র মনে রাখতে হবে যে আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।